মৃত্যুর মিছিল থামছে না। ময়মনসিংহ, রাজশাহী, কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রায় ২ মাস ধরে হামের প্রকোপে প্রাণ গেছে ৩১৭ শিশুর। এই হামের পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পরে রাজশাহীতে হামের যে প্রকোপ সেটা কি কমেছে কিনা এবং হাসপাতালে হামের চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা একটু বিস্তারিত জানাবেন। হামের যে প্রকোপ আপনি যেটি বলছিলেন যে প্রকোপ আছে কিনা, আসলে হামের প্রকোপ যদি আমরা গত ৩-৪ মাসের তুলনায় যদি একটু তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু হামের প্রকোপটা স্বাভাবিকভাবে এখানে চিত্রটা আমরা কম দেখতে পাচ্ছি। তবে যে হারে এর আগে আমরা দেখেছি যে শিশু নিয়ে এখানে হামের উপসর্গ নিয়ে ভর্তির সংখ্যা রোগীদের ছিল, সেটি কিন্তু ধারাবাহিকভাবেই কমিয়ে আসছে এবং শিশুর মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খানিকটা কমিয়ে গেছে। এবং গত 3-4 দিন ধরে আমরা দেখতে পেয়েছি যে কোনো দিন কোনো শিশুর মৃত্যু ঘটছে না এবং কোনো দিন একজনের মৃত্যুর সংখ্যাটা কিন্তু আমরা জানতে পারছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে মুখপাত্র আছে তার মাধ্যমে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে নতুন করে 13 জন রোগী এবং ইতিমধ্যে 13 জন আরও রোগী যারা হাম থেকে মুক্তি লাভ করে বাসায় ফিরেছেন এবং শুধুমাত্র 24 ঘন্টায় একজন শিশুর কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। মূলত এখানে চিকিৎসকরা বলছেন যে হামের যে টিকাদান কর্মসূচি সেই ক্যাম্পেইনের আওতায় যারা ইতিমধ্যে পড়েছেন তাদের সংখ্যাটা আসলে ধীরে ধীরে কমতে শুরু করেছে। কারণ তারা হামের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কিন্তু সেটি বৃদ্ধি পেয়েছে এবং যারা এখন পর্যন্ত হামের টিকার আওতায় আসেনি তাদেরই মূলত এই ধরনের আক্রান্ত হওয়ার সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি বলেও কিন্তু তারা জানিয়েছেন। তবে গত বেশ কয়েকদিন ধরে এখানে যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে হামের যে প্রাদুর্ভাব ইতিমধ্যে ছিল সেটি কিন্তু স্বাভাবিকভাবেই কমিয়ে আনা সম্ভব হচ্ছে। তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে কোনো ধরনের শিশু হাম রোগের কারণে তাদের মৃত্যুর ঘটনা না ঘটে, এমনটি কিন্তু তারা কামনা করছে। পাশাপাশি তারা সার্বক্ষণিকভাবে তাদের চিকিৎসা সেবা শুশ্রূষা করার জন্য সার্বক্ষণিকভাবে যতটা সম্ভব সেবা প্রদান করা সেটি কিন্তু তারা করে যাচ্ছেন। পাশাপাশি রোগীর স্বজন যারা আছেন তাদেরকেও পরামর্শ দিচ্ছেন যাতে রোগীকে হাম আক্রান্ত যেসব চিকিৎসাধীন আছে তাদের থেকে দূরে রাখা হয় এবং তাদের যেন পুষ্টিকর খাবার সহ দ্রুত সময়ের মধ্যে হামের যে ভ্যাকসিন সেটি যাতে নেওয়া হয় সেটি কিন্তু পরামর্শ দিচ্ছেন। আরিফিন, রাজশাহী থেকে হামের যে উপসর্গ নিয়ে রোগীর ভর্তির খবরাখবর এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। রাজশাহী থেকে মারুফ হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন হামের সর্বশেষ পরিস্থিতি।